আল্লাহ বলেন ফজরের নামাজ পড়বা রিজিকের বরকত দিব, জোহরের নামাজ পড়বা শুধু রিজিকের কথাই বলি, জোহরের নামাজ পড়বা রিজিকের বরকত দিব, আসর পড়বা রিজিকে বরকত দিব, মাগরিব পড়বা রিজিকে বরকত দিব, ঈশা পড়বা রিজিকে বরকত দিব। কারণ কি আল্লাহ মসজিদ থেকে মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। এখন আল্লাহ ডাকতেছে কল্যাণের দিকে আসো। আপনি আমি লাঙ্গল আর জোয়াল কাঁধে নিয়া ট্রাক্টর নিয়ে আমি যাই ক্ষেতের দিকে। তার মানে নামাজের চাইতে আমার ক্ষেত ভালো, নামাজের চাইতে আমার ঘুম ভালো, নামাজের চাইতে আমার চাকরি ভালো, নামাজের চাইতে আমার ব্যবসা ভালো। কথা ঠিক কিনা? নামাজের চাইতে দুনিয়ার সমস্ত কাজ ভালো। এই জন্য আপনার আমার রিজিকের মধ্যে বরকত নাই। কারণ কি আমার আল্লাহকে বলিয়া, আল্লাহকে বইলা গিয়া যত মানুষ দুনিয়ার যত কাজ করুক, আল্লাহ তার কাজের ভিতরে বরকত দিবে না। আজকে দেখেন আমাদের দেশে মেল ফ্যাক্টরির অভাব নাই। এই মেলে সকাল সকাল ফজরের নামাজ না পড়িয়া মেয়ে পুরুষ মহিলা সবাই চাকরির জন্য দৌড়ায়। দৌড়ায় না? দৌড়ায় না? 20,000 25,000 30,000 টাকা 40-50,000 টাকাও বেতন উঠায়। উঠায় না? উঠায় না? যারা সাধারণ হেল্পার বা অপারেটরে চাকরি করে, করে না? করে না? এরকম বেতন উঠায় না? উঠায় না? কিন্তু মাস শেষে যায় দেখেন তার কিস্তির জ্বালায় সে ঘুমাইতে পারে না। প্রতি সপ্তাহে কিস্তি আছে না নাই? আর কিছু মানুষ আছে সুদখোর, আছে না? এরকম সুদখোরের চেহারা দেখলে চিনা যায়। কিছু মানুষ আছে সুদখোর, যে সুদ খাইলো সেজন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই সুদখোর যদি মসজিদ এরকম টাইস করা মোজাইক করা মসজিদের মধ্যে যায়, যদি আল্লাহ রেখো আল্লাহ তুমি আমারে মাফ করো, তার আল্লাহর নাম কি আসমানে উঠবে? এই নামাজ তার এই আল্লাহ শব্দটা তার মুখের উপরে সিরা কাপড়ের মতো এরকমভাবে গুটাইয়া মুখের মধ্যে নিক্ষেপ করবে। ধর তোর নামাজ, তোর নামাজ, তোর নামাজ আমি নিব না, তোর মুনাজাত আমি নিব না, তোর কথাই আমি নিব না, তোরটা আমি শুনি না, কারণ তুই আমারটা শুনস না। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই ঘটনাটা খুব সুন্দর করে শুনেন, ছোট্ট বোঝানোর জন্য বলতেছি। উনি দারুল উলুম দেওবন্দের 50 বছর শাইখুল হাদিস ছিলেন। কোনো সঙ্গত কারণে হজরতকে দারুল উলুম দেওবন্দ থেকে বের করে দেওয়া হয়েছে। কমিটি চক্রান্ত করে বাইর করে দিছে। বাইর করে যখন দিছে, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ ওনার ছোট্ট একটা বই আছে, মালফুজাত আছে, এটার মধ্যে আছে ঘটনাটা। বাইর করে যখন দিছে, উনি যখন আয়সা পড়ে তখন উনি একটা গাবি রাখতেন, গাবি পালতেন আর কি, গাই পালতেন। তখন করে গাইটা যখন রোদের মধ্যে আছে, এটার আমি একটু ছায়ার মধ্যে বাঁধতে থুয়ে যাই। মানে আম গাছের মধ্যে পরে ছায়ার মধ্যে যখন বাঁধতে গেছে, ওই গায়ে করছে কি গুতা মেরে ফালাইয়া দিছে। গাবি কোনোদিন গুতা দেয়? গুতা দেওয়া এটা তো ষাঁড়ের স্বভাব, ষাঁড় গরুর স্বভাব। গাই তো কোনোদিন গুতা দিতে পারে না, তো গাই কেমনে গুতা মারলো? তো দেখেন বড়রা কোত্থেকে শিক্ষা নেয়। তখন উনি বলতে চাহে, কিরে গরু তুইও আমারে অপছন্দ করলে, আমি এতদিন তোর খেদমত কি কারণে করলাম? তার মানে নিশ্চয়ই কোনো না কোনো ভুল আমার আছে, যার কারণে আমাকে 50 বছর বুখারি পড়াইছি, শাইখুল হাদিস ছিলাম, এই দারুল উলুম দেওবন্দের মানুষ আমাকে বের করে দিছে নিশ্চয়ই কোনো অপছন্দের কারণে। তার মানে আমার আল্লাহ মনে হয় আমারে পছন্দ করে না। যে গরু আমারে গুতা মারলো গাবিটা, সেও আমারে পছন্দ করে না। হায় রে, না জানি আমার কোথায় ভুল আছে। দেখেন ভুল তালাশ করে, তারা ভুল তালাশ করছে। আর আমি তো ভুল তালাশ করি না, খুঁজি না। আজকে আমি নিজেকে অনেক বড় মনে করি। আর রসুল 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে সব সময় যখনই মনে হইতেন রসুলের সামনে কোনো প্রশংসা করতেন, রসুল বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফহাতিল কিবর। আল্লাহ, অহংকার থেকে তোমার কাছে পানা চাই, অহংকার থেকে তোমার কাছে আশ্রয় চাই। আজকে আমার একটু ফুলান, দেখবেন আমার বেড়াগিরি কারে কয়। আমি কত বড় মাপের বক্তা যে, আইরে এই যে বড় বিলার পার বয়ান করতে গেছিলাম, প্রধান বক্তা সবাই আমারে খুব মূল্যায়ন করছে। হ্যাঁ, আমারে খুব আফুটাফু করছে, আমারে খুব তাজিম করছে। আমি ফুল্লা যামু, এটা হলো মানুষের স্বভাব। গরু চিনেন না? গরু ফুলে মুখের কারণে, গরু ফুলে বিশ্বাস হয় না? বিশ্বাস হবে। কুরবানির ঈদ আসার 1-1.5 মাস আগে বা রমজানের ঈদের পরে গরুরে আমরা বেশি খেদমত করি না? কম খাওয়াই না বেশি খাওয়াই? খুব বেশি খাওয়াই। তার মানে এমন খাওয়াইতে খাওয়াইতে ওই গরু এক দিক দিয়ে খায়, আরেক দিক দিয়ে পানি খাওয়ায়। খাইতে খাইতে কি করে গরু ফুলে যায়, মোটা হয়ে যায়, স্বাস্থ্য হয়ে যায়। তাহলে গরু ফুলে মুখের কারণে। আমার শায়েখ পীর মুর্শিদ এই উদাহরণটা দিচ্ছেন। তো উনি বলেন যে গরু ফুলে মুখের কারণে
আর মানুষ ফুলে অহংকারের কারণে, মানুষ ফুলে অহংকারের কারণে, তাকাব্বুরের কারণে। অহংকার হলো আল্লাহর গুণ, অহংকার হলো আল্লাহর চাদর। এই চাদর নিয়ে যারা টানাটানি করবে এরা কাফের, নাউজুবিল্লাহ বলেন। এই চাদর নিয়ে যারা হেসরা হেসরি করবে তারা কি? কাফের। আল্লাহ তাদেরকে পছন্দ করে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিন। রাসূল হাদিসের মধ্যে বলেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না যার দিলের ভিতরে জাররা পরিমাণ, জাররা কারে কয়, একটা জিনিস শুনেন, এই যে কাপড়গুলো আছে না, এই কাপড়গুলো যখন আপনি আমি ধোয়ার পরে এই পানি চিপাইয়া নিংড়াইয়া পরে পানি পরে না, পরে তো দলা থাকে, এই দলাটারে ভাঙ্গার জন্য যখন বাড়ি দেয়, জারা দিলে দেখবেন আসমানে কি জানি উড়ে, কিছু কিছু দূরে দূরে উড়ে না, যে পানির কণাগুলো, এটারে বলা হয় জাররা। আরও সহজে বোঝাই যে শীত মৌসুম আইতেছে, দেখবেন বেড়ার ফাঁক দিয়া টিনের ছিদ্র দিয়া এক ধরনের আলো ঢুকবো, আলোর ভিতরে দেখবেন কি জানি উড়ে, এটারে বলা হয় জাররা। এই জাররা পরিমাণ যদি কারো দিলের ভিতরে অহংকার থাকে, তাকাব্বুরি থাকে, তাহলে ওই ব্যক্তি কি? জান্নাতে যাবে না। ওই ব্যক্তি কোথায় যাবে না? জান্নাতে যাবে না। বলেন নাউজুবিল্লাহ। এজন্য রাসূল বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফহাতিল কিবর, আল্লাহ তোমার কাছে অহংকার থেকে পানা চাই। আর আজকে তো আমাদের অহংকার এটা একটা গুণ হয়ে গেছে। আল্লাহ বলেন এই অহংকার হলো আমার চাদর। একটা চাদর দিয়া শীত মৌসুমে কয়জন ঘুরেন গায়ে দিয়া? একজন না তিনজন? এক চাদরের ভিতরে কয়জন লয়? একজন। দুইজন ঢুকলে তো শীত ঢুকে না? ঢুকে না। তাহলে চাদর যেরকম দুইজন গায়ে দেওয়া যায় না, এটা হাদিসের মধ্যে রাসূল বলেছেন অহংকার হলো আল্লাহর চাদর। এই অহংকার নিয়ে যদি কেউ টানা হেসরা করে তাহলে আল্লাহর চাদর নিয়ে টানা হেসরা করলো, নাউজুবিল্লাহ। এই চাদর নিয়ে টানা হেসরা করা যাবে? ওয়ারাব্বাকা ফাকাব্বির, ওয়ারাব্বাকা ফাকাব্বির। একমাত্র বড়াই বড়ত্ব কার হবে? আরো জোরে বলেন, বড়াই বড়ত্ব কার? ওই বিজয়, ওই বিজয়, ওই উঠছো কে? নাম কি? নাম কি তোমার? ফিসে জার্সি লাগাইছো বিজয়, এটা তো মুসলমানের নাম না, এটা তো মুসলমানের নাম না। এই নাম চেঞ্জ করবা যদি তোমার থাকে, এই নাম পরিবর্তন করবা, নামের কারণে জাহান্নামে যাবে। কথা ঠিক কিনা জোরে বলেন। তো যাই হোক, ওয়ারাব্বাকা ফাকাব্বির, বড়াই বড়ত্ব কার হবে? তাহলে যারা রিজিকের পিছনে দৌড়ায় আল্লাহ তাদেরকে রিজিক দিব না। যারা আল্লাহরে ভুলে যায়, এক নাম্বার মুসিবত দুনিয়াতে, সেটা হলো আল্লাহ তার রিজিকের সংকুচিতর মধ্যে রাখবেন, রিজিক তার কাছ থেকে উঠায় নেবেন, ছিনায় নেবেন। এটা হলো দুনিয়ার মুসিবত। আখেরাতের মুসিবত হলো আল্লাহ তারে অন্ধ বানায় উঠাইব। নাউজুবিল্লাহ বলেন। কি বানায় উঠাইব? অন্ধ বানায়া। তখন আল্লাহর দরবারে উঠবো, আল্লাহ দুনিয়াতে তো আমার চোখ আছেন, আজকে কি লিগে আমার চোখ দিলা না? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। রে মালিক, দুনিয়ার ভিতরে এত সুন্দর চোখ দিয়েছিলা, এই চোখ দিয়ে সুন্দর সুন্দর করে দেখতাম, দুনিয়ার আলো বাতাস সব কিছু দেখতাম। আমি আমার মাকে দেখতাম, বাবাকে দেখতাম, আত্মীয় স্বজন ছেলে মেয়ে সব কিছু দেখতাম, দুনিয়ার রং ডং তামাশা যা কিছু আছে সব কিছু দেখেছিলাম। এরে মালিক, দুনিয়ার ভিতরে এত সুন্দর চোখ নেওয়ার পরে আজকে আমাকে কবর থেকে কেন চোখ ছাড়া ওঠাইলা? আমার আল্লাহ বলবেন, বান্দারে দুনিয়ার ভিতরে আমি তোমাকে চোখ দিয়েছিলাম ওয়াজের মাহফিলে যাওয়ার জন্য, দুনিয়ার ভিতরে চোখ দিয়েছিলাম এই যে কোরআনটা আছে, এই কোরআনটা সুন্দর করে দেখে পড়ার জন্য, দুনিয়ার ভিতরে আমি চোখ দিয়েছিলাম মসজিদটা দেখে যাওয়ার জন্যে, দুনিয়ার ভিতরে আমি চোখ দিয়েছিলাম এই যে নেকের কাজ যেগুলো আছে সবগুলো সুন্দর করে করার জন্যে। আজকে তুমি ওই চোখের অপব্যবহার করেছ। দুনিয়ার চোখটা আমি দুনিয়ার মধ্যে রেখেছিলাম, দুনিয়ার চোখ দিয়া তুমি আমাকে কাজে লাগাও নাই, এই জন্য আজকে আমি তোমাকে অন্ধ বানায়া উঠাইলাম। নাউজুবিল্লাহ। শুধু তাই নাই, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আমার আল্লাহ তাআলা বলবেন, বান্দা দুনিয়ার ভিতরে যেরকম আমাকে ভুলে গিয়েছিলা, আজকে এই ময়দানে মাশরে কঠিন দিন আমি আল্লাহ তোমাকে ভুইলা গেলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ যদি ভুইলা যায় বাঁচানোর কোনো মালিক আছে? কেউ সুপারিশ করতে পারবে? কেউ জান্নাতে দিতে পারবে? আরো কোনো আল্লাহ আছে? আহা, আরো কোনো আল্লাহ আছে? কে সুপারিশ করবে? কে বাঁচাবে? এই জন্য আমার আল্লাহ বলেন,
ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালাকাদ, লামে তাকিদ কাফে তাকিদ, নিশ্চয় নিশ্চয়, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ওই যে আল্লাহ জিন এবং ইনসান বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। এই আয়াতে আল্লাহ বলতেছেন অধিকাংশ জিন এবং ইনসান জাহান্নামে যাবে। অপরাধ মাত্র কয়টা? এই তিনটা। অপরাধ হলো তিনটা। এর ভিতরে এক নাম্বার, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাআলা তারে আকল দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, আহারে বুদ্ধি খাটায়া সে চলে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। দুই নাম্বার হলো আমি আল্লাহ তাআলা চোখ দিয়েছিলাম, দেখেও দেখে নাই। তিন নাম্বার হলো ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি তাকে কান দিয়েছিলাম শ্রবণ করার জন্যে, শুনেও শুনে নাই। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, এর চাইতে আরো নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এই আযান, উযুনুন শব্দের অর্থ হলো কান। এই কানের কথা আল্লাহ কেন বললেন? মসজিদ থেকে মুয়াজ্জিন কি দেয়? আরো জোরে বলেন কি দেয়? আযান শব্দের অর্থ হলো ডাকা, আহ্বান করা, শ্রবণ করা। এই যে আজান মসজিদে যখন মুয়াজ্জিন দেয়, কেমনে দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেয় না দেয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেকে মনে করবো ফজর আজান হয়ে যেতেছে, আর দিব না। এরকম আজান দেয় কেন? ওই যে কানের ভিতরে আজান দেয়। এই আজান কেন দিছেন, কেমনে দিছেন? সুন্দর করে বলে দেই। ইসলামের প্রথম যুগে আজান ছিল না। মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে গেছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে উনি বলেছেন সুন্দর করিয়া, এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আজান কেমনে হলো? দ্বিতীয় হিজরিতে আজান শব্দের অর্থ হলো কান, আর এই আজান শব্দের অর্থ হলো আহ্বান করা, ডাকা। তার মানে নিদা, তার মানে মসজিদ থেকে যখন মুয়াজ্জিন ডাক দেয়। এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে? আপনাদের কষ্ট হইলে আমার একটু সুবিধা হয়। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আমার আলোচনার একটু ব্যতিক্রম সব সময়। আল্লাহ বলেন আল্লাহু ইয়াদউ, আমি আল্লাহ ডাকি। সুবহানাল্লাহ। ইয়াদা শব্দ তো ডাকা, আহ্বান করে। আল্লাহ বর্তমানও ডাকে, ভবিষ্যতেও ডাকবেন। আল্লাহু ইয়াদউ, আমি আল্লাহ ডাকি, আহ্বান করি দারুস সালাম, তার মানে শান্তির ঘরের দিকে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এক নম্বর ব্যাখ্যা করেছেন এই দারুস সালাম শব্দটা হলো জান্নাত। আল্লাহর জান্নাত হয়েছে 8টা। এই 8টা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম হলো দারুস সালাম। আর এই দারুস সালামের সর্বশেষ ব্যাখ্যা করেছেন দুনিয়ার মসজিদ। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেছেন দুনিয়ার মধ্যে একটা দারুস সালাম আছে, সেটা হলো দুনিয়ার মসজিদ। যে ব্যক্তি মসজিদে যায় সে যেন দারুস সালাম জান্নাতের দিকে যায়। যে ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক থাকবে, আমার আল্লাহ তাকে দারুস সালাম নামক জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ। দারুস সালাম, দারুন মানে ঘর, সালাম শব্দের অর্থ হলো শান্তি। সুবহানাল্লাহ বলেন। শান্তির ঘর। দুনিয়ার ভিতরে কোথাও শান্তি নাই, একমাত্র শান্তি আছে, সেই শান্তির জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। সুবহানাল্লাহ। মসজিদে ঢুকলেই জুমাবার দিন দেখবেন, শুক্রবার দিন দেখবেন মুসল্লিগুলো কেমনে জানি উঙ্গায়, জিমায়। কারণ ওই যে আল্লাহর রহমত, তার ভিতরে সকিনা বর্ষণ হইতেছে। সুবহানাল্লাহ। আর মসজিদে যায়া সর্বপ্রথমে ইমাম সাহেবের পিছনে যায় খাড়াইবেন। কারণ মসজিদের সর্বপ্রথম রিজিক বন্টন হয় ইমাম সাহেবের উপরে, তারপরে ইমাম সাহেবের পিছনে যিনি থাকে তার উপরে আসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রহমত সর্বপ্রথম ইমাম সাহেবের উপরে আসে, তারপরে ইমাম সাহেবের পিছনে যিনি তার উপরে, তারপরে ডানে যিনি তার উপরে, তারপরে বামে যিনি তার উপরে, পরে ডান বাম ডান বাম ডান বাম, এভাবে শেষ হইয়া তারপরে আবার দ্বিতীয় কাতারের প্রথম যিনি থাকেন ইমাম সাহেবের বরাবর, মুয়াজ্জিনের বরাবর, তার উপরে।
এই জন্য পয়গম্বর বলেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মাসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান। খুতবার ভিতরে যে হাদিসটা পড়েছিলাম, রাসূল বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মাসজিদ, যখন তোমরা কোনো মানুষকে বেশি বেশি মসজিদের দিকে যাইতে দেখবা, ফাশহাদু লাহু বিল ঈমান, ওই মানুষটার ঈমান আছে বলে সাক্ষ্য দাও। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি যাকে মসজিদের দিকে যাইতে দেখবা তার কি আছে? ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন। লা ঈমান লিমান লা সালাত লাহু, লা ঈমান লিমান লা আমানাত লাহু, ওয়ালা দীন লিমান লা সালাত লাহু। এই যে দেখেন, যে যার নামাজ আছে তার দিন আছে, যার ঈমান আছে তার আমানত আছে। ঠিক আছে? আর এই নামাজ পড়ার জন্য তাহারাত প্রয়োজন। আর তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। যার তাহারাত নাই, পবিত্রতা নাই। আমি যখন মসজিদে বসেছিলাম তখন একজন ব্যক্তিকে দেখলাম প্রস্রাব করছে, ইস্তিনজা করছে, ডান পা দিয়া ইস্তিনজার ভিতরে ঢুকছে। সুন্নতের খেলাফ। প্রস্রাবখানা ঢুকার সুন্নত আছে না নাই? টয়লেটে ঢুকার সুন্নত আছে না নাই? প্রস্রাবখানা বাথরুমের ভিতরে বাম পা দিয়ে ঢুকবেন, মসজিদের ভিতরে ডান পা দিয়ে ঢুকবেন, ঘরের ভিতরে ডান পা দিয়ে ঢুকবেন। এগুলো রসুলের সুন্নত। যে ব্যক্তি রসুলের একটা সুন্নত পালন করবে, পয়গম্বর বলেন, ওয়া কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে আমার সাথে বসবাস করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার সব বুঝছে, দুনিয়ার সব বুঝে, কিন্তু মসজিদে কোন পা দিয়ে ঢুকতো এটা বুঝে না। প্রস্রাবখানায়, টয়লেটে, বাথরুমে কোন পা দিয়ে যাইতো এটা বুঝে না। কিন্তু ওই যে মক্তবের নুরানির বাচ্চাটারে জিজ্ঞাসা করেন, সুন্দর করে বলতে পারবে। চিন্তা করে দেখছেন ইস্তিনজার আদব আছে না নাই? ইস্তিনজায় যাওয়ার, প্রস্রাবখানায় ঢুকার আদব আছে না নাই? সুন্নত আছে না নাই? বাম পা দিয়ে প্রবেশ করা, জুতা স্যান্ডেল পায়ে রাখা, মাথাটা ডাইক্কা রাখা, ঢিলা কুলুক ব্যবহার করা, পানি খরচ করা, ধীরে ধীরে ইস্তেগফার করা, এগুলো সুন্নত। ধীরে ধীরে ইস্তেগফার করা, অর্থাৎ জবানে বলা যাবে না। তাহলে ওই যে ঢুকছে কোন পা দিয়া? ডান পা দিয়া। এই ডান পা দিয়া ঢুকবে মসজিদে। মসজিদে ঢুকার এবং বের হওয়ার 10টা সুন্নত আছে। কয়টা সুন্নত আছে? এগুলো ইমাম সাহেবরা মনে হয় আলোচনা করে। যে চিন্তা করে দেখেন, আরেকটা লোককে দেখলাম, উনি প্রস্রাব করছে ঠিকই, এই পর্যন্ত কাপড় আঙ্গায়া। আমি ওইখানে মসজিদে বসে বসে দেখছি। আমি ওয়াজ তৈরি করুন লাগবো, এই পর্যন্ত আলগায়া, তারপরে প্রস্রাব করছে, এরপরে ঢিলা কুলুপ কিচ্ছু লইছে না। চিন্তা করে দেখছেন? আজকে দেখেন মুসলমান, এইরকম মুসলমান, এত শিক্ষিত মানুষ যদি হোটেলে যায় মিষ্টি খায়, মিষ্টি খাওয়ার পরে যদি মিষ্টির একটু শিরা প্যান্টের মধ্যে বা কাপড়ের মধ্যে পড়ে যায়, তখন মেসিয়ারের ডাক শুরু করে, এই মেসিয়ার তুই কই, তাড়াতাড়ি দেখস না মিষ্টির শিরা পড়ছে, এটা পরিষ্কার কর। তার নিজের হাত দিয়ে পরিষ্কার করো, তা না। ওই যে সাহেব তো বুঝেন নাই, দুনিয়ার শিক্ষিত হয়েছে, বলে জেনারেল শিক্ষিত। জেনারেল শব্দের অর্থ কি গো? সাধারণ জ্ঞান। জেনারেল শব্দের অর্থ কি? সাধারণ জ্ঞান। আসলে তো তুই তো সাধারণ শিক্ষিত, আমরা অসাধারণ শিক্ষিত। সুবহানাল্লাহ কোন? এই কোরআন সাধারণ না অসাধারণ? তাহলে তুই তো সাধারণ জ্ঞানে থাকবি। তুই তো মসজিদে গিয়ে কি করা লাগে না কি করা লাগে বুঝছিস না, দুনিয়ার জ্ঞান শিখছস। দুনিয়াদারদেরকে আমি খাটো করতেছি তা না, আমিও মাস্টার্স কমপ্লিট করছি, ডাবল। আলহামদুলিল্লাহ কোন? এগুলি বলি না। মাস্টার্স কমপ্লিট করছি, ডাবল। এগুলি বলি না, হয়তো আপনারা বুঝতে পারতেছেন। কিন্তু চিন্তা করে দেখেন, এই দুনিয়াদার, সে আল্লাহর কালাম শিখলো না, ইস্তেঞ্জা প্রস্রাব পায়খানা কেমনে করতে হয় এটা শিখলো না। সে কি করছে? দাঁড়ায়া প্রস্রাব করে। দাঁড়ায়া প্রস্রাব করে কি করে? ঢিলাকুলুক পর্যন্ত লয় না, না লইয়া ওই প্যাকেট করিয়া সুন্দর করে তারপরে আইসা পড়ছে। হোটেলে যায় খাইতে গেছে, ওইখানে যায় মেসিয়ারের উপরে তুফান। মেসিয়ারে বলতেছে, তুই দেখোস না মিষ্টি শিরা পড়ছে, তাড়াতাড়ি পরিষ্কার কর। অথচ নাপাক জিনিস প্যাকেট করে লইয়া তারপরে ঘুরতেছে। যেই ব্যক্তি নাপাক নিয়ে ঘোরাফেরা করে, সে বেঈমান হয়ে কবরে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তার জবান দিয়ে কালেমা আসবে না। যে দাঁড়ায়া প্রস্রাব করে তার 2টা ক্ষতি। এর ভিতরে দুনিয়াতে একটা ক্ষতি হলো, তার কিডনিতে প্রবলেম হবে, তার প্রস্রাব ক্লিয়ার হবে না, সে কিডনি রোগে মারা যাবে, তার কিডনি দিন দিন ড্যামেজ হতে থাকবে। আর সে যখন মৃত্যুবরণ করবে, বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে, তার জবান দিয়া কালেমা আসবে না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য লা তুকবালু সলাতু বিগাইরি তুহুর। রাসূল হাদিসের মধ্যে বলেন, তোমার নামাজ কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো পবিত্রতা অর্জন করা। সর্বপ্রথম কি? পবিত্রতা অর্জন করা। এখানে অনেক মুরব্বী বাবারা আছেন, যুবক ভাইরা আছেন, বিয়ে শাদী করছেন, ফরজ গোসল হয়। বিয়ে শাদী না করলেও 12-13 বছর বয়স হয়ে গেলে ইহতিলাম হয়, স্বপ্নদোষ হয়, ফরজ গোসল হয়। অনেকে ফরজ গোসলটা পর্যন্ত করতে পারেন না।
জীবনভর ফরজ গোসল করছেন, কিন্তু এই ফরজ গোসল কেমনে করা লাগে এই সিস্টেম এই তরিকাই জানেন না। একটু শিখাইয়া দিই, কষ্ট লাগতেছে আপনাদের? এগুলো দরকার আছে না নাই? এগুলোই তো বয়ান। আজকে তো দাওয়াত দিবেন ওই ধরনের বক্তারে যে সেলিব্রিটি, তার মানে যে চিনে ইউটিউবে কি বয়ান আছে। আমিও শুনছি আমার ওয়াজ নাকি ইউটিউবে খুঁজছে আমি কিরম বয়ান করি আর কি। পরে আমি বলছি আমার বয়ান অনেক আগের পাইবেন, আর যেটা পাইবেন এটা মোবাইলে ওই যে লাইভ দেয় এগুলোতে মনে কিছু সেপসুপ হয়ে থাকে, এগুলি পাইবেন। কিন্তু আমি কোনো সময় যে ইয়ার মধ্যে অনেক ইয়া থাকে না, কি জানি কয়, মিডিয়া টিডিয়া থাকে, ইউটিউব থাকে, অনেক ক্যামেরা থাকে, এগুলি আমি পছন্দ করি না। আমার এগুলি পছন্দ হয় না। কারণ আসাদুন নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাউবিরুন, ছবি বানানে ওয়ালাগন আল্লাহ তাআলার নিকট হতে ভীষণ শাস্তি ভোগ করবে। এটা লাইভ চলে, লাইভ জিনিস একটা। আর ওই যে যারা একবারে স্টকে ছবি থাকে, দারুল দেওবন্দ থেকে আজও পর্যন্ত এই ফতোয়া হয় নাই যে ছবি উড়ানো জায়েজ আছে। হ্যাঁ, কিছু জায়েজ আছে, যেমন পাসপোর্ট করবেন এটা জায়েজ আছে। রাষ্ট্রীয় কিছু কাজ আছে, যেহেতু আমরা মুসলমান, রাষ্ট্রীয় কিছু কাজ আছে, এগুলো করা জায়েজ আছে। তো যাই হোক, ওইটা বাদ দিই, এটা আমার আলোচনার প্রসঙ্গ না। এখন চিন্তা ফিকির করে দেখেন, নামাজ কেমনে পড়বে এটাও জানে না, ফরজ গোসল কেমনে করবে এটাও জানে না। ফরজ গোসল কেমনে করবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বর্ণনা করছেন, বলে আমি আর আমার নবী, আমি আর আমার স্বামী, আমার নবী একই পাতিল থেকে একই পাত্র থেকে গোসল করতাম। সুবহানাল্লাহ। তারপরে বলতেছেন কেমনে গোসল করছি, আমি দেখলাম আল্লাহর রাসূল নামাজের ওযুর নেই ওযু করতেছে। কিসের নেই? আগে হাতটা ধুইছে। ওযু করার তরিকা আছে নাই? ওযুতে কয় ফরজ? আর একটু জোরে বলেন, ওযুতে কয় ফরজ? সমস্ত মুখ ধোয়া, দুনো হাতের কোনো সহ ধোয়া, মাথা মাসা করা, দুনো পায়ের টাকনো সহ ধোয়া। এই ফরজ বাইর করছে কইতে আল্লাহর কোরআন থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হও। সুবহানাল্লাহ। কোন কি কইছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। নামাজ কারা পড়ে? ঈমানদাররা। সুবহানাল্লাহ বলেন। নামাজ কারা পড়ে? ঈমানদাররা। বেঈমান কি নামাজ পড়ে? নামাজ পড়ে ঈমানদাররা। এই ঈমানদারদেরকে বলতেছেন। তাহলে মসজিদে কারা যায়? ঈমানদার। তাহলে যেই ব্যক্তি মসজিদে বেশি বেশি যায়, আল্লাহর রাসূল কি কইছে? তারা ঈমানদার বলে সাক্ষ্য দাও। আল্লাহ বলতেছেন, ঈমানদাররা যখন তোমরা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, তখন তোমরা কি করো? ফাগসিলু ওয়ুজুহাকুম, মুখমণ্ডল ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, মিরফাকুন শব্দের অর্থ হলো কুনি, এই কুনি পর্যন্ত ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তৃতীয়বার তোমরা কি করো? এই মাথাটা মাসে করো। চতুর্থ নাম্বারে ও আরজুলাকুম ইলাল কাবাইন, এই যে টাকনোটা আছে এটাকে মাফ করবেন, আপনাদের উপর উঠাইছি আর কি। এই যে টাকনোটা আছে এটাকে কাবা বলা হয়। দুইটা জিনিসের নাম হলো কাবা। খানে কাবা দুনিয়ার মধ্যে উঁচু জায়গা, আর মানুষের শরীরের মধ্যে উঁচু জায়গা হলো এই টাকনো। এই জন্য এই টাকনোটাকে বলা হয় কাবা। আর দুনিয়ার উঁচু জায়গা হলো খানে কাবা, সবচাইতে বড় জায়গা, সবচাইতে উঁচা স্থান, সবচাইতে সম্মানিত জায়গা, এই জন্য এটাকে কাবা বলা হয়। এই যে টাকনো পর্যন্ত ধৌত করা, এই হলো 4টা ফরজ। অজুতে 4টা ফরজ আদায় করা। নবীজি সর্বপ্রথম নামাজের ওজনে অজু করতেন, হাতটা সুন্দর করে বিসমিল্লাহ বলিয়া বলিয়া ধুইতেন। সুন্দর করিয়া ধুইয়া তারপরে নবীজি মেসওয়াক করতেন, মেসওয়াক করে কুলি করিয়া তারপরে সুন্দর করে নাকে পানি দিতেন, তারপরে মুখটা ধুইতেন। এরকমভাবে মাথা, এরকমভাবে গণদাড়ি খিলাল করতেন, 2 হাতের কোনি পর্যন্ত ধুইতেন। তারপরে এই পর্যন্ত ধোয়া শেষ, হাতটা খিলাল করতেন, আঙ্গুলগুলো খিলাল করতেন, মাথা মাসে করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এরকমভাবে মাথাগুলো মাসে করতেন, চুলগুলো এরকমভাবে খিলাল করতেন যে খিলালের কারণে চুলের গোড়া ভিজা যায়। সুবহানাল্লাহ। নবীজি এরকমভাবে চুলগুলো মাসে করতেন, খিলাল করতেন, খিলালের কারণে চুলগুলো কি হয়েছে? ভিজে গেছে। তার কারণ ওই জমানায় তো পানি কম ছিল, ওই জমানায় পানি কম ছিল, যার কারণে এমনভাবে খিলাল করতেন একেবারে চুলগুলো ভিজে যেতেন। এই পর্যন্ত রাইখা দিতেন। রাইখা দিয়া 3 মশক পানি, মাথায় 1 মশক, ডান কাঁধে একটা, বাম কাঁধে, তার মানে এই যে 3 লোটা বা বদনা যে যায় বুঝেন আর কি, 3টা পাত্র পানি ডালতেন। ডাইলা তারপরে ওই যে ফাও কিন্তু ধুইছে না, ফাও কেটছে না, ধুইছে না। রসুল যেখানে গোসল করছেন ওইখান থেকে খানিকটা সরে জায়গাটা একটু পরিবর্তন করে তারপরে 2 পা সুন্দর করে ধুইতেন। এই হইল রসুলের ফরজ গোসল। সুবহানাল্লাহ বলেন।
এই সিস্টেমে আজকের থেকে গোসল করবেন, ফরজ গোসল, নতবা আপনাদের গোসল হবে না। আর সর্বপ্রথম গোসল করার আগে, ওযু করার আগে নাপাক শরীরের মধ্যে হোক, কাপড়ের মধ্যে হোক, যেখানে হোক, এটা আগে সুন্দর করে 3 বার বিসমিল্লাহ কইয়া সুন্দর করে ধুইয়া তারপরে ওযু করবেন। এই ওযু করার পরে কি করতে হবে? ওই যে মসজিদ থেকে ডাকতেছে হাইয়া আলাস সালাহ, ওই যে কুরআন সূরা হজ্জের আয়াতটা তেলাওয়াত করেছিলাম খুতবার ভিতরে, আমার আল্লাহ বলেন 17 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার ভিতরে, আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু, হে ঈমানদারেরা, আমানুর কাউ, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। যারা মস্তক অবনত করে, যারা মাথা নত করে, তাদের সামনে তোমরা মাথা নত করো, তাদের সাথে দলবদ্ধ হইয়া, তার মানে জামাতের সাথে নামাজ আদায় করা লাগবে। সুবহানাল্লাহ। কিসের সাথে? জামাতের সাথে নামাজ আদায় করা লাগবে। তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। মুসলমানে বুয়াদ গর্দন নেহাদান, আয়নানে খুদ বদস্তে খাজাদাদান। মুসলমান তাকে বলা হয় যে তার রবের সামনে মস্তক অবনত করে, মাথা নত করে দেয়। মুসলমান কাকে বলে? জুড়ে বলেন। মুসলমান তাকে বলে যে তার রবের সমস্ত হুকুম পাইছে, হুকুম পাওয়ার পরে একটা মানে আরেকটা মানে না, এরকম না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকো। সুবহানাল্লাহ। এখন মসজিদের ভিতরে যদি এক পা থাকে আর মসজিদের বাহিরে যদি আরেক পা থাকে, তাহলে পুরাপুরি ঢুকে হয়েছে না অর্ধেক? তার মানে নামাজ পড়ছেন, রোজা রাখেন না, ইসলামের পুরা আমল হয়েছে? নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ ফরজ হয়েছে, কিন্তু হজ করছেন না, আমল হয়েছে? নামাজও পড়ছেন, রোজাও রাখছেন, হজও করছেন, যাকাত ফরজ হয়েছে, দিচ্ছেন না, ইসলামের উপরে পুরাপুরি ঢুকা হয়েছে। এখন ইসলামের পুরা আমল করছেন, কিন্তু নবীজির সুন্নত পালন করছেন না, হয়েছে? এখন সুন্নত না পালন করে যদি মরণের সময় কবর মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হাজার হাজার বার তেলাওয়াত করে যদি রাখেন, তাহলে কবর আযাব মাফ হবে? কি কইতেছে? বিসমিল্লাহ, আল্লাহর নামে, ওয়া আলা মানে উপর, মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলের উপর, আল্লাহর নামে রসুলের দলের উপরে কবরে রাইখা গেলাম, অথচ জিন্দেগিতে রসুলের সুন্নত পালন করে নাই। মসজিদের সুন্নত তরিকায় গেছে না, কাপড়গুলো সুন্নত তরিকায় পড়ছে না, গায়ের ভিতরে সুন্নত নাই, হ্যাঁ রসুলের সুন্নতকে ভালোবাসছে না, দাড়ি নাই, পাঞ্জাবি নাই, টুপি নাই, রসুলের সুন্নতকে পালন না করিয়া কবরে যাইতেছে। আর আমরা বলতেছি কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি বেঈমানি একটা কথা, চিন্তা করে দেখছেন? কত সুন্দর কথা। আল্লাহ রসুল কইছে এক কথা, আর আমরা করতেছি বেঈমানি। বেঈমানি হইতেছে না? তার মানে আমাদের বডির ভিতরে সুন্নত নাই, অথচ আমরা সুন্নত, আল্লাহ তোমার সুন্নতের উপরে, তোমার রসুলের সুন্নতের উপরে তোমার জামিনে রেখে যাচ্ছি, রসুলের জামিনে রেখে যাচ্ছি তোমার নাম লইয়া কবরের মধ্যে, অথচ জীবন ভর সুন্নত পড়ছে না, নামাজ পড়ছে না, আল্লাহর হুকুম পালন করে নাই। তাহলে এটা কি হইল? এটা কি হয়েছে? হয় নাই। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদারেরা, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। ওয়াবুদু রব্বাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, তোমরা সিজদাকারীদের সাথে সিজদা করো। সিজদাকারীদের সাথে সিজদা কেন করব? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। নবীজি বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু, আল্লাহর সবচেয়ে নিকট হয়েছে বান্দা, মির রাব্বিহি সাজিদুন, বান্দা যখন সিজদা করে, সিজদা করলে আল্লাহর সবচেয়ে নিকটে হয়ে যায়। সুবহানাল্লাহ। তামাম বডিটার ভিতরে, আপনার আমার দেহের ভিতরে সবচাইতে দামি জায়গা হলো এই নাক, তারপরে হলো কপাল। চিন্তা ফিকির করে দেখেন, এই নাকটা হলো সবচেয়ে দামি। এই আমার যুবক ভাইরা, হে আমার কলিজার টুকরারা, হে আমার মুরব্বী বাবারা, হে আমার পর্দার আড়ালে মা এবং বোনেরা, খুব খেয়াল করে শুনেন।